আমি এখনো বলবো যে মামুন মানুষ হিসেবে অনেক ভালো। মানে ও তখন টোটালি ড্রাঙ্ক, মানে স্বাভাবিক অবস্থায় নাই। এবং এসব যা যা করেছে সব মাতাল অবস্থায় করেছে আর কি। দেখাই দিল তো আসল চেহারা। ও মিসেস লায়লা কি তাহুরা? তাহুরা মানে পবিত্র। বুঝা বড় দায় তাদের সূত্র। দিয়েছো তাদের পেজে, বাঙালিরা এটাকে পেজ বলে না, বলে মূত্র। এসে গেছো অত্র, পড়তে থাকো পত্র। সব শেষ করেও বের করতে পারবে না কে কোন গোত্র। সময়টা নষ্ট করলো শুধু, লায়লা আবার হয়ে যাবে মামুনের বধূ। যে লাউ সে কদু। মামুন ড্রাং ছিল তাই খায় নাই দুধু। যদি খাইতো দুধু আমি করতে পারতাম জাদু। তাই বলছি মামুন খুবই ভালো মানুষ। তাকে পেয়ে আমি ধানুষ। শুধুমাত্র একটু সব ধরনের মদ খায়, শুধুমাত্র একটু মেরে মুরে রক্ত আনে রে ভাই। আর শুধুমাত্র সব ধরনের নেশা করে। ধুরো বুঝো না, দিনে 5-6টা সিগারেটে টান মারে। যে সময় একটু নেশা ধরে বন্ধু বান্ধব নিয়ে একটু নেশা করার জন্য রুমটাতে ভরে। শুধুমাত্র একটু করার জন্য হালকা করে বমি ছাড়ে। ভাইরে ভাই, তারাই পারে। সামান্য ভাইরাল হওয়ার জন্য তারা ভালো রাস্তা দেয় ছেড়ে। আমি কিছু বললে আবার আমার কাছে আসবে তেড়ে। আর আমার কাছে আসলে আমি নিঃসহ দেব ফেড়ে, একেবারে দেব গেড়ে। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ হাসান, ওয়েলকাম টু এক্সটারমি হাসান। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা লায়লা আন্টির মুখোশ উন্মোচন করব। আমি সরাসরি রাখবো বচন, এই মহিলা একটা বদমাশ। এই মহিলা 20+20 বানাই ফেলে 22। মানে দুইটা দুই পাশাপাশি দিল বসাই। মানে শূন্যের ভ্যালু নাই বলে সব জায়গায় শূন্য ছাড়া রেজাল্ট মিলবে, থাকে কি এই আশায়? আমি বুঝতেছি তোমরা বুঝতেছো না, কথাগুলো একটু ডিপ ভেবো না, কথাগুলো চিপ। হুদাই মিলানোর জন্য নাহি বলছি, আমি বুঝাবো এই দিকে এগিয়ে চলছি। সো আর করবো না দেরি, তোমাদের বোঝানো শুরু করি। মুরগির মতোই কেন, মুরগি ভাবছে ঠিক আছে যে মালদার পার্টি আছে, রিলেশন বা সম্পর্ক করলে কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, অনেক কিছু করা যাবে। কারণ তুমি তার ঐশ্বর্যা রাও বা কি বলে মহাসুন্দরী না, ঠিক আছে? তুমি ওভারঅল আমার পিছনে মনে হয় 20 থেকে 30 লাখ টাকা খরচ করছো, তোমার সাথে ব্রেকআপ। এখন তো স্পষ্ট বুঝতেছো মামুন কত জঘন্য। আমাদের আন্টিকে গুণে একেবারে নগণ্য। তাও আমাদের আন্টি তাকে পেয়ে ধন্য। অনেক ভালো মানুষ হিসেবে করে গণ্য। কেন করে? দিন রাত মদ খাওয়ার জন্য। মদ খেতে খুব পছন্দ করে, এমন কোনো নেশা নেই যেটা ট্রাই করে নাই। বিকজ তার বন্ধুরাও নেশাখোর, এবং তার বন্ধুরা যেখানেই যে নেশার সন্ধান পায় মামুনকে নিয়ে। একটু আগে বুঝলাম মামুন ব্যক্তি হিসেবে কেমন, এখন বুঝলা তার আচার ব্যবহার চলাফেরাই এমন। এটা তো 100% এরকম ছেলে ফেরাবার নয়, তারপরও সে কেমনে এরকম কথা কয়। আমি এখনো বলবো যে মামুন মানুষ হিসেবে অনেক ভালো। তার মধ্যে অনেক ভালো কোয়ালিটি আছে, অনেক ভালো পটেনশিয়াল আছে, এবং অনেক ভালো মানবিক গুণাবলীও আছে। হ্যাঁ, অনেক ভালো, আসলে অনেক ভালো। একটু মদ খায়, এছাড়া অনেক ভালো। আর একটু টাকার লোভী, একটু নেশাখোর, তাছাড়া অনেক ভালো। তাকে একটু মারধর করে, আর কিছু না। মাঝে মধ্যে বাড়ি নিয়ে মারামারি করে, এছাড়া সব ঠিক আছে। আর মাঝে মাঝে একটু একটু তাকে মুরগি বলে। টাকার জন্য মালদার পার্টি বলে বিয়ে করছে, আর শুধুমাত্র অন্য মেয়েদের সাথে ডলাডলি নাচানাচি করে, আর ছাত্রীদের মতো চুলে কালার করে, আর কিচ্ছু না। মামুন মানুষ হিসেবে খুবই ভালো, শুধুমাত্র মাঝে মধ্যে বের হয়ে যায় বন্ধু বান্ধবের সাথে, তাছাড়া আর কিছুই না। ব্যক্তি মামুন খুবই 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 ভালো। ওরে আন্টির কি কিউট হাসি, হাসি তো ফাঁসি, বাট গলতি রীতি। এটা আবার কি গলতি রীতি? একটা ডায়লগ দিল আর মিলে গেল। এরা কি আসলে আমাদের বোকাচোদা পেলো? কাকে আসলে এত উপদেশ দিলাম? আমি কি আসলে বোকাচোদা? ধ্যাৎ ধ্যাৎ, এভাবে সরাসরি কেউ কয়? চুপি চুপি সামনে আগে যাই, আবার 2 দিন পরে এভাবে সামনে এসে যেন না বলে। একটা সম্পর্কে ঝগড়াঝাটি থাকবেই, এটা সবারই ঝগড়াঝাটি থাকে, একটু মন খারাপ হয়, দোটানা হয়েছে চলে গেছি, ঝগড়াঝাটি হয়েছে, আবার মন ভালো হয়েছে আবার চলে আসছে। গাইজ, আমি বলছিলাম 2 দিন পর পর যাতে এমনটা না শুনি। এখনো কিন্তু এটাই বলতেছে, জাস্ট একটু অন্য স্টাইলে। শাহরুখ খানের ডায়লগ মেরে কিং খানও যেন মনে মনে বলতেছে, मारो मुझे मारो मारो मुझे मारो। कोई बात नहीं सेन्योरिटा, कोई बात नहीं। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। ছোটি ছোটি বাত পকেটে রাখো। ডুপ্লিকেট অফ বলিউড কিং। আজকে একটু ভেঙে দেই লায়লা মজনুর শিং। লায়লা কি বলেছিল? আমি আমার লাইফে আর মামুনকে এন্ট্রি দেব না, আমি আর এরকম ডোমেস্টিক ভায়োলেন্স সহ্য করব না। ইন্ডিয়া থেকে একজন এসে মিলাই দিল, আর সে পোস্ট শেয়ার করে লাভ দিল, মানে সিগনেচার করে দিল, সেও মিলে গেল। আরেকটা ভিডিওতে একটু পর শেয়ার করে তারা, না 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 এখনো তারা মিলেনি, মানে কয়টা ভিউজ দিয়ে তাদের চলেনি, এত তাড়াতাড়ি মিলে গেলে হবে কেমনে? পরে তো ভিউজ আসবে
না এমনে, ভালোভাবে ক্ষমা চায় যেমনে, মামুন চাইতে হবে তেমনে। রিয়েল অনুতপ্ত হলেই মানবে, তাহলে পাবলিকও জানবে। কালকের ঘটনাতে আমরা আসলে মিল হয়ে যায় নাই, ও আমাকে সরি বলেছে। আমি মিল হব কি হব না সেটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করবে তার অ্যাক্টের উপরে। সে যদি নিজ থেকে কখনো রিয়েলাইজ করে মানে কি ভাই, সে মানবে ঠিকই, সে যদি ঠিকভাবে ক্ষমা চায়, তার ভুল বুঝতে পারলে, অনুতপ্ত হয়ে কিছু করলে, বললেই তো হয় আমরা মেনে গেছি, পাবলিক বুঝবে আমরা মানি নাই, কাঁদবো দাঁত কেলিয়ে, আমাদের নাটক এভাবে যাবত চালিয়ে। ভাইরাল হওয়ার জন্য 2 দিন পর পর নাটক সাজায়, আর আমরা এগুলো চটি গল্পের মতো পড়ে যাই, রুচি নেই আর। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের জন্য আল্লাহ হাফেজ। আর শেষমেশ একটা কথা বলে যাই, ভালোবাসা মানুষকে ঘৃণা করা যায় না, তার সাথে অভিমান করা যায় না, তাকে ভুলা যায় না। তাদের দুজনের মধ্যে যদি সত্যি ভালোবাসা থেকে থাকে, তাহলে তাদের দাম্পত্য জীবন সুখের হোক, এটাই কামনা করি।